আমার নবী এশার নামাজের পর আয়েশার রুমে গেলেন। যাওয়ার পরে ডাক দিয়ে বলতেছেন, আয়েশা রে, আমি বড় ক্ষুধার্ত, আজকে সারাদিন মানুষের দ্বারে দ্বারে বারে বারে গিয়েছি। আয়েশা, আমার ক্ষুধা লেগেছে, একটু খাবারের ব্যবস্থা করে দিতে পারবা কিনা? হযরত আয়েশা বললেন, প্রাণের স্বামী, চিন্তা করবেন না, আপনি বসেন, আপনার বসতে দেরি, আমি খানা নিয়ে আসতে দেরি করব না। মারহাবা কন। হযরত আয়েশা 3টা খেজুর, কিছু জয়তুনের তেল আমার নবীর হাতের ভিতরে দিলে। নবী খেজুর এবং জয়তুনের তেল খাওয়ার পরে ডাক দিয়ে বলতেছেন, আয়েশা রে, আজকে আমার শরীরটা ভালো নয়, আমার শরীরের ভিতরে জ্বর জ্বর ভাব লাগতেছে। আয়েশা, মেহেরবানি করে আমাকে একটু কি শোয়ার ব্যবস্থা করে দিতে পারবা? আমি কি একটু আরাম করতে পারি? আমার বন্ধুগণ, হযরতে আয়েশা বললেন, প্রাণের স্বামী, চিন্তা করবেন না, আমি সকাল থেকে বিছানাটা গোছায় রাখছি, পেরে রাখছি। মারহাবা কোন মারহাবা। আমি চাদরটা গোছায় রাখছি, চাদরটা পেরে রাখছি। যান নবীগণ, যান যান, আপনি শুয়ে পড়েন। আমার নবী ঘরে যাওয়ার পরে আয়েশাকে ডাক দিলেন, আয়েশা, তুমি এখানে আসো। হযরতে আয়েশা নবীর সামনে যাওয়ার পর ডাকতে বলতেছেন, নবী গো, ওগো প্রাণের স্বামী, কেন আমাকে ডেকেছেন? বলতেছে, আয়েশা রে, বিছানা তো বিছানো আছে, কিন্তু বিছানার উপরে বালিশ তো আমি দেখতেছি না। মারহাবা কোন মারহাবা। আয়েশা রে, তুমি জানো ঘুম আসার জন্য বালিশের প্রয়োজন, কথা কোন থেকে না? আরাম পাওয়ার জন্য আমার বন্ধুগণ বালিশের প্রয়োজন, কথা কোন চাচা থেকে না? কিন্তু আয়েশা, বিছানা বিছানো আছে, কিন্তু বিছানার উপরে বালিশ নাই। আমার বন্ধুগণ, কিতাবের লেখক লেখেন, হযরতে আয়েশা ডাক দিয়ে বলতেছেন, প্রাণের স্বামী, চিন্তা করবেন না, আজকে রাতের জন্য আমি আপনার জন্য এমন একটা বালিশ বানাইছি, যেই বালিশটা দুনিয়ার কাপড় দ্বারা বানাই নাই, দুনিয়ার সুতা দ্বারা বানাই নাই, দুনিয়ার কাপড় দ্বারা বানাই নাই, দুনিয়ার তুলা দ্বারা বানাই নাই। নবী আমার বললেন, তাহলে তুমি কি দ্বারা বানাইছো? আমার বন্ধুগণ, হযরতে আয়েশা বললেন, আমার মালিক 2টা রান দিয়েছে, এই 2টা রান সারা রাত আমি আপনার জন্য বালিশ হিসাবে ব্যবহার করব। মারহাবা কর, মারহাবা কর। মুসলমান ভাইরা আমার নবী হযরতে আয়েশার রানের উপরে মাথাটা দিলেন। এইবার হযরতে আয়েশা বললেন, নবী গো, আমি কি আপনার মাথাটা একটু মৈথুন করে দিব? আমি কি আপনার মাথাটা একটু আশ্রয় দিব? আমার নবী বললেন, আয়েশা রে, তোমার ঘরে তো চিরুনি নাই, তোমার ঘরে তো কাকই নাই, কেমনে তুমি আমার মাথাটা আমার বন্ধুগণ আশ্রয় দিবা? হযরতে আয়েশা বললেন, নবী গো, আপনি চিন্তা করবেন না, চিন্তা করবেন না, আমি এমন একটা চিরুনি বানাইছি, যে চিরুনিটা দুনিয়ার প্লাস্টিক দ্বারা বানাই নাই, দুনিয়ার আমার বন্ধুগণ কাঠ দ্বারা বানাই নাই, দুনিয়ার হাড্ডি দ্বারা বানাই নাই। এই যে দেখতেছেন আমার 10টা আঙ্গুলি দেখা যায়, এই 10টা আঙ্গুলি দ্বারা আমি আপনার চিরুনির কাজ করব। আল্লাহু আকবার বলেন। আমার বন্ধুগণ, নবীর মাথার ভিতরে হযরতে আয়েশা 10টা আঙ্গুলি ঢুকায় দিলেন। চুলগুলি এপাশ ওপাশ যখন করতেছে, আমার নবী মুস্কি মুস্কি হেসে হেসে ডাক দিয়ে বলতেছেন, আয়েশা রে, আজকে আমি স্বামী তোমার উপরে রাজি খুশি হয়ে গিয়েছি। তুমি কি জানো, পৃথিবীর জমিনে যদি কোনো স্ত্রীর খেদমত পাইয়া স্বামী যদি রাজি হয়ে যায়, ওই স্ত্রীর জন্য স্বামী হাত উঠাইতে দেরি, আমার আল্লাহ তাআলা দোয়া কবুল করতে দেরি করবে না। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এজন্য মায়েদেরকে বলবো, মা, স্বামীর খেদমত করুন, স্বামীর খেদমত করুন। আল্লাহু আকবার বলেন। মুসলমান ভাইরা, গভীর করে একটু মনোযোগ, গভীর করে একটু আমার বন্ধুগণ আমার দিকে নজর দেন। এ বন্ধু, খলিফাতুল মুসলিমিন হযরতে ওমরের ভাতিজা, মাত্র 5 বছর বয়স, কথা বলেন ঠিক কিনা? এই 3টা প্রশ্নের উত্তর কেমনে দিল? কোরআন থেকে শোনার প্রয়োজন আছে কিনা নাই? এই পিছনের যুবক ভাইরা বলেন, আছে কিনা নাই? ওই জীবনে একবার মাবুত মদিনায় যাব। একজন জবান বন্ধ রাখবা না, কার জবান যেন আজকে কবুল হয়ে যায়, কথা বলেন ঠিক কিনা? এই তো সবাই, আমি জীবনে একবার মাবুত, মাশাআল্লাহ মাশাআল্লাহ, যুবক ভাই একটু আওয়াজ দেন। আমি জীবনে একবার মাবুত মদিনাতে রওজা দেখে দরুদ পড়ব, আমি মদিনাতে রওজা দেখে সালাম করব, আমি জীবনে একবার মাবুত। এই ভাই বলেন না রে, বলেন না, একটু বলেন না। আমি জীবনে একবার মাবুত মদিনার ওই ধুলি বালি, আমি চোখে মাগব সুরমা বলি। আল্লাহু আকবার। মদিনার ওই ধুলি বালি, আমি চোখে মাগব
দুরূদ পড়ব, আমি ওই মদিনায় গিয়ে আমি সালাম করব, আমি জীবনে একবার মাবুদ যেতে চাই লিল্লাহে তাকবীর, নারে তাকবীর। এখন আল্লাহু আকবার নারায়ে তাকবীর দিতে কি কোনো ভয় পাচ্ছেন? কোনো ভয় নাই। 2025 সাল চলতেছে, ভয় তো ছিল 2024 সাল 5ই আগস্টের পূর্ব মুহূর্তে। কথা বলেন ঠিক কিনা? সুদীর্ঘ 15টা বছর আলেম ওলামাদেরকে কোরআনের পক্ষে, মসজিদ মাদ্রাসার পক্ষে নারায়ে তাকবীর আল্লাহু আকবারের ধ্বনি দেয় নাই। আমার বন্ধুগণ, যখনই আলেম ওলামারা নারায়ে তাকবীর আল্লাহু আকবারের ধ্বনি দিয়েছে, তখনই এই আলেম ওলামাদের বিরুদ্ধে বিভিন্ন প্রকার মামলা হামলা, নারী নির্যাতনের ট্যাগ লাগিয়ে তাদেরকে নির্যাতন করা হয়েছে। কথা বলেন ঠিক কিনা? কিন্তু 2024 সাল 5ই আগস্ট আমার বন্ধুগণ বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের মাধ্যমে আমার মালিক মাত্র 5 মিনিটের ভিতরে এই বাংলার জমিনটাকে দ্বিতীয়বার স্বাধীন করে কোরআনের জন্য উর্বর করে দিয়েছেন, কোরআনের জন্য কবুল করে দিয়েছেন। যুবক কথা বলেন ঠিক কিনা? আমার বন্ধুগণ, আমার ভাইরা, বর্তমান সরকার, রানিং সরকার যিনি আছেন, এই সরকারের জন্য আমরা দোয়া করব অন্তর থেকে। কেন জানেননি? এই সরকার এমন একটি মেসেজ ড্রপ করেছেন, এমন একটি মেসেজ তাম বাংলাদেশের মানুষদেরকে পৌঁছে দিয়েছেন। উনি বলেছেন, টেকনাফ থেকে তেতুলিয়া, রূপসা থেকে পাতুরিয়া পর্যন্ত আমি যতদিন পর্যন্ত ক্ষমতায় আসি, কোরআনুল কারীমের মাহফিল চলবে। শহর, বন্দর, গ্রাম অঞ্চলে সব জায়গায় কোরআনুল কারীমের মাহফিল চলবে। কোনো প্রকার অনুমতি নিতে হবে না। আল্লাহু আকবার। বলেন তো, এমন সরকারের জন্য অন্তর থেকে দোয়া আছে কিনা নাই? এক কথা বলেন যুবক ভাই, কথা বলেন আছে কিনা নাই? যে সরকার কোরআনের পক্ষে কথা বলবে, আলেম ওলামাদের পক্ষে কথা বলবে, মসজিদ মাদ্রাসার পক্ষে কথা বলবে, আমরাও তার পক্ষে কথা বলবো। কথা বলেন ঠিক কিনা? আমার বন্ধুগণ, আমার ভাইরা, এই জমিন আলেম ওলামাদের জমিন, মসজিদ মাদ্রাসার জমিন, শাহজালাল শাহপুরানের জমিন, পৃথিবীর সব জমিনে মাস্তানি চলে, কিন্তু বাংলার জমিনে কোনো মাস্তানি চলবে না। কথা বলেন ঠিক কিনা? তাহলে একটু দেখতে চাই কেমন নির্ভয় আপনারা আছেন। আমার বন্ধুগণ, তাকবীরের ধ্বনি দেখলেই বোঝা যাবে। কথা বলেন ঠিক কিনা? একটু দুহাত টান টান করে উঠাবেন আর ডান বামে তাকাবেন কারা হাত উঠাই নাই এবং কারা নারে তাকবীর আল্লাহু আকবার বলে নাই, ভাববেন এরা ওই দলের লোক। কথা বলেন ঠিক কিনা? সবাই হাত টান টান করে হাত আল্লাহকে দেখান আর একটা তাকবীর দাও, লিল্লাহ তাকবীর, নারে তাকবীর, আল কোরআনের আযাব, মসজিদ মাদ্রাসা যেখানে, আলেম ওলামা যেখানে, ভণ্ড বাবা যেখানে, গাজা বাবা যেখানে, নারে তাকবীর। বাস হাত নামান। কষ্ট হলো? জোরে বলেন কষ্ট হয়? বলেন তো আলহামদুলিল্লাহ। মোটামুটি আপনাদের একটু সাইজে আসছে কিনা? কথা বলেন। এতক্ষণ তো ঘুমন্ত অবস্থায় ছিলেন, একটু জাগ্রত করলাম। কথা বলেন ঠিক কিনা? বাস আমি কোনো প্রকার ভূমিকা টানবো না, সরাসরি আলোচনার ভিতরে চলে যাব। আমার বন্ধুগণ, আমার ভাইয়েরা, বলেন তো দুনিয়াতে আমরা শান্তি চাই না অশান্তি চাই? একটু মেহেরবানি করে যুবক ভাই একটু সহযোগিতা করো। বলেন তো দুনিয়াতে শান্তি চাই না অশান্তি চাই? বলেন তো আমরা কবরের ভিতরে শান্তি চাই না অশান্তি চাই? বলেন তো আমরা নিজের জিন্দেগির গুনাহগুলি মাফ করতে চাই কি চাই না? বলেন তো আল্লাহ তাআলার বন্ধু হব না শত্রু হব? মাশাআল্লাহ। বাস আমার বন্ধুগণ, এই 4টা বিষয়ের উপরে আলোচনা হবে ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা যদি তৌফিক দান করে সংক্ষিপ্ত সময়ে সংক্ষিপ্তভাবে আমার বন্ধুগণ কোরআন তো হাদিসের আলোকে তথ্যমূলক কিছু আমলিয়াতের কথা বলার চেষ্টা করব। ধৈর্য সহকারে 1 ঘন্টা সময় আপনারা সবাই আমাকে দিতে পারবেন তো ইনশাআল্লাহ? তাহলে একটা তাকবীর দাও, লিল্লাহি তাকবীর। মুসলমান ভাইরা আমার, আমার বন্ধুগণ, আজ থেকে 1500 বছর পূর্বে আমার রব্বুল আলামিন আমার নবীজিকে ডাক দিয়ে বললেন, নবী গো, তামাম পৃথিবীর মানুষদেরকে আপনি জানায়া দেন, আমি আল্লাহ তাআলা আপনার মাধ্যমে 2টা আমলের কথা বলে দিলাম। এই 2টা আমল আমার বন্ধুগণ দুনিয়ার ভিতরে কোনো যুবক যুবতী যদি করতে পারে, এই 2টা আমল যদি নিজের জীবনের সাথে সাজাইতে পারে, নবী গো, আমি আল্লাহ তাআলা ওয়াদাবদ্ধ হয়ে গেলাম
দিলাম, আমি আল্লাহ তাআলা ওয়াদা দিয়ে দিলাম, ওই আল্লাহর বান্দার জন্য আমি আল্লাহ তাআলা দুইটা পুরস্কারের কথা ঘোষণা করে দিলাম। জোরে বলি না সুবহানাল্লাহ। মুসলমান ভাইরা আমার, আমার যুবক ভাইরা, এখনো যারা রাস্তার উপরে ঘোরাঘুরি করতেছ রে যুবক ভাই, আর তোমার সময় নাই মেঘের বাড়ি করে এই জান্নাতের বাগানের ভিতরে বসো। তোমার মতো কত যুবক পানিতে ডুবে মারা যায়, তোমার মতো কত যুবক অ্যাক্সিডেন্টে মারা যায়, তোমার মতো কত যুবক আমার বন্ধুগণ আগুনে পড়ে মারা যায়। এ যুবক, তুমি গুনাহ করতে করতে পাহাড় সমতুল্য গুনাহ করে ফেলেছো। এ যুবক, তুমি গুনাহ করতে করতে আমার বন্ধুগণ নিজের উপরে জাহান্নামকে অজীব করে নিয়েছো। এখানে এমন যুবক আছে যেই যুবক মরতে দেরি, জাহান্নামে যাইতে দেরি নাই। কথা কোন থেকে না? কেমন করে ঘুমাও তুমি, কেমন করে ঘুমাও তুমি ফজর করে কাজা, এমন তো হতে পারে জোহরে জানাজা তোমার, এমন তো হতে পারে জোহরে জানাজা। কেমন করে ঘুমাও তুমি, কেমন করে ঘুমাও তুমি ফজর করে কাজা, এমন তো হতে পারে জোহরে জানাজা তোমার, এমন তো হতে পারে জোহরে জানাজা। কথা কোন ঠিক কিনা ভাই গো? আমার আল্লাহ তাআলা বললেন, নবী গো, তামাম পৃথিবীর মানুষদেরকে আপনি জানায় দেন, সেই যুবক দুনিয়ার ভিতরে শান্তি চায়, আমার বন্ধুগণ ব্যক্তিগত জীবনে শান্তি চায়, পারিবারিক জীবনে শান্তি চায়, মৃত্যুর পরে জান্নাত নামে দৌলত অর্জন করতে চায়, ওগো নবীজি তাদেরকে আপনি জানায় দেন আমল করতে হবে কয়টা? জোরে আওয়াজ দিয়ে বলেন কয়টা? দুইটা আমল করতে হবে। আমার নবীজিকে সাথে সাথে আরো জানায় দিলেন, নবী গো, এই দুইটা আমল যদি কোনো যুবক যুবতী যদি করতে পারে, কোনো বৃদ্ধ বাবাজিরা যদি করতে পারে, আমি এই দুইটা পুরস্কারের পাশাপাশি আমি আল্লাহ তাআলা আরো দুইটা পুরস্কারের কথা ঘোষণা করে দিলাম। তার মধ্যে এক নাম্বার হলো ইউহিব্বুকুমুল্লাহ, আল্লাহু আকবার, আমি আল্লাহ তাআলা তার বন্ধ হয়ে যাব। নাম্বার 2 ওয়ায়াগফির লাকুম যুনুবাকুম, আমার বন্ধুগণ 2 নাম্বার হলো তার तमाम জিন্দেগীর গুনাহগুলি maaf করে দেব। এইবার আপনারা বলতে পারেন, হুজুর এমন কোন 2 আমলের কথা আমার নবীর মাধ্যমে तमाम পৃথিবীর ভিতরে যুবকদের জন্য আমার আল্লাহ তাআলা পাঠিয়ে দিলেন? সেই 2 আমলটা আমরা জানতে চাই। যেই 2টা আমল করলে দুনিয়াতে শান্তি পাওয়া যায়, যেই 2টা আমল করলে কবরের ভিতরে শান্তি পাওয়া যায়, যেই 2টা আমল করলে আল্লাহ তাআলার বন্ধ হওয়া যায়, যেই 2টা আমল করলে নিজের জিন্দেগীর গুনাহগুলি মাপ হয়ে যায়, সেই 2টা আমলকে আমার আল্লাহ তাআলা নবীর মাধ্যমে জানায় দিলেন। ইয়া আইয়ুহান নাসু কদ জাআকুম বুরহানুম মির রাব্বিকুম ওয়া আনজালনা ইলাইকুম নূরাম মুবিনা। এসরা ওয়াস্তে বলেন আল্লাহু আকবার। নবীজিকে ডাকতে বলেন, নবী গো, এক নাম্বার হলো বুরহান নামে নবীর ইত্তেবা অনুসরণ অনুকরণ করতে হবে। আল্লাহু আকবার। এক নাম্বার হলো বুরহান নামে নবীর আদর্শের মালা গলায় পড়তে হবে, বুরহান নামে নবীর রঙের রঙিন হতে হবে। এইবার আপনারা বলতে পারেন, হুজুর জীবনে তো বহু নবীর নাম শুনেছি, বুরহান নামে নবীর নাম কখনো আমরা শুনি নাই। হযরতে ঈসা নবীর নাম শুনেছি, হযরতে মুসা নবীর নাম শুনেছি, হযরতে ইব্রাহিম নবীর নাম শুনেছি, হযরতে সুলাইমান নবীর নাম শুনেছি, কিন্তু আমরা কোনোদিন বুরহান নামে নবীর নাম শুনি নাই। কথা কোন ঠিক না? হুজুর একটু বলে দিবে, একটু ব্যাখ্যা করবেন এই বুরহান নামে নবী দুনিয়ার ভিতরে কোন নবী? আমার মালিক তো 1 লক্ষ মতান্তরে 2,24,000 পয়গম্বর পাঠিয়ে দিয়েছেন। এই বুরহান নামে নবী কোন নবী? আমার বন্ধুগণ কিতাবের লেখক লেখেন, আল্লামা ইবনে কাসির রহমাতুল্লাহ আলাইহি তার তাফসিরে ইবনে কাসিরের ভিতরে স্পষ্ট ভাষায় বুরহান নবীর ব্যাখ্যা করেছেন। আল্লামা ইবনে মাজেদ দরিয়াবাতি রহমাতুল্লাহ আলাইহি তার তাফসিরে ইবনে মাজেদের ভিতরে এই বুরহান
নামে নবীর ব্যাখ্যা করে দিয়েছেন আল্লামা ইবনে কাসির রাহমাতুল্লাহ আলাইহি। তিনি तमाम পৃথিবীর যুবকদেরকে ডাক দিয়ে বলেন, যুবকরা তোমরা শুনে নাও, এই বুরহান নামে নবী হলো পৃথিবীর ভিতরে ওই নবী, যেই নবী যখন রাস্তা দিয়ে হাঁটতো বনের পশু পাখি থেকে নিয়ে গর্তের পিপিলিকা পর্যন্ত নবীর দেইখা সালাম জানাইতো। মারহাবা কল মারহাবা। এই বুরহান নামে নবী হলো সেই নবী, যেই নবী জান্নাতে প্রবেশ না করলে পৃথিবীর কোন নবী জান্নাতে প্রবেশ করতে পারবে না। আল্লাহু আকবার বলেন। এই নবী হলো সেই নবী, যেই নবীকে আমার মালিক রাহমাতাল লিল আলামিন করে দুনিয়াতে পাঠিয়েছেন। আল্লাহু আকবার কোন আল্লাহু আকবার। এই নবী হলো সেই নবী, যেই নবীকে না বানাইলে আমার আল্লাহ তাআলা আসমান জমিন চাঁদ সূর্য পাহাড় পর্বত কিছুই সৃষ্টি করতেন না। মোহাম্মদ को अगर पैदा न करते आसमानो जमीनो पैदा न करते, मोहम्मद को अगर पैदा न करते आसमानो जमीनो पैदा न करते। जैसा सीरत वैसा सूरत, जैसा सीरत वैसा सूरत, हुस्न यूसुफ आए जवा, क्या करो तारीफ तेरा सब जमालो सब कमाल, क्या करो तारीफ तेरा सब जमालो सब कमाल। रहमतुल लिल आलामीन नबी कुराने प्रमाण, आशिक बिने के बुझबे আমার দয়ার নবীর শান। মারহাবা কল মারহাবা। এ যুবক যুবক যুবক, তোমাকে বলছি, তুমি আমার বন্ধুগণ ওই মমতাজ পাগলির গান শুনে মুখের ভিতরে ফেনটা উঠায় ফেললা। আমার বন্ধুগণ কিন্তু নবীর শানে তুমি গান বলতে পারো না, আমার আল্লাহর শানে গান বলতে পারো না। কথা বলেন ঠিক কিনা? তুমি যদি মমতাজ পাগলির গান গাও তোমার ঈমান কমে যাবে, কিন্তু আমার রাসূলের শানে যদি গান গাও আল্লাহ ঈমান বাড়ায় দিবে। কথা বলেন ঠিক কিনা? এজন্য একটু বলা যাবে কি যাবে না? কথা বলেন সবাই। রহমাতুল লিল আলামিন নবী কোরআনে প্রমাণ, উম্মত বিনে কে বুঝবে আমার দয়ার নবীর শান। নবী আমার মদিনার বুলবুল, আমার আল্লাহ ভালোবেসে নামটি রাখলেন মুহাম্মদ রাসূল। হয় না হয় না, তোমাদের মাঝে আলোচনা করা যাবে না। রসুলের প্রেম তোমার কলিজার ভিতরে নাই, রসুলের মহাব্বত যদি তোমার কলিজার ভিতরে থাকতো তাহলে তুমি স্বাভাবিক থাকতে পারতে না। নবী আসা যেখানে, যুবক আছে সেখানে। কথা বলেন ঠিক কিনা? এ তোমরা চরমনের মাঠে কখনো গিয়েছো কি? যদি যে থাকো দেখবা আলেম ওলামারা যখন জাহান্নামের বয়ান করে, আল্লাহর বরত্বের বয়ান করে, দেখবেন কিছু আল্লাহর আশিকরা পাগলেরা স্বাভাবিক থাকতে পারে না, গলা কাটা মুরগির মতো ছটপট ছটপট করে। কথা বলেন ঠিক কিনা? কিন্তু রসুলের প্রেম তোমার কলিজায় থাকতে হবে, কারণ রসুলের প্রেম যার কলিজার ভিতরে আছে তার ভিতরে ঈমান আছে। রসুলের প্রেম যার ভিতরে নাই তার ভিতরে কোনো ঈমান নাই। কথা বলেন ঠিক কিনা? কারণ রসুলের ভালোবাসার সাথে জান্নাতের সম্পর্ক, রসুলের ভালোবাসার সাথে ঈমানের সম্পর্ক, রসুলের ভালোবাসার সাথে আল্লাহর সম্পর্ক, রসুলের ভালোবাসার সাথে গুনামাপের সম্পর্ক। কথা বলেন ঠিক কিনা? এজন্য একটু একটু আল্লাহু আকবার বলা যাবে কি যাবে না? নবী আমার মদিনার বুলবুল, আমার আল্লাহ প্রেম করিয়া নামটি রাখলেন হাবিবে রাসূল। ওই নবীরে ভালো না বাসিলে, ওই নবীর প্রেম কলিজায় না থাকিলে হইবা যে বেঈমান। উম্মত বিনে কে বুঝবে আমার দয়ার নবীর শান। মারহাবা কান মারহাবা। মুসলমান ভাইরা রে আমার, আমার বন্ধুগণ, যুবক ভাইরা খুব গভীর করে একটু মনোযোগ দিবেন। ভাই গো, তুমি যদি দুনিয়াতে শান্তি পেতে চাও, কবরের ভিতরে যদি তুমি শান্তি পেতে চাও, আল্লাহ তাআলার বন্ধু যদি তুমি হতে চাও, নিজের গুনাহগুলি যদি মাফ করতে চাও, আমার বন্ধুগণ বুড়ো
বুরহান নবীর আদর্শ তোমাকে মানতে হবে। বুরহান নবীর রঙে তোমাকে রঙিন হতে হবে। আল্লামা ইবনে কাসির রহমাতুল্লাহ আলাই বলেন, এই বুরহান নামের নবী হলো পৃথিবীর নবী, আপনার নবী, আমার নবী, দয়ার নবী, মায়ার নবী, উম্মতের কান্ডার, রহমতের ভান্ডার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আমার বন্ধুগণ, আমার ভাইরা, তাহলে আমরা যদি এই চারটা আল্লাহর কাছ থেকে পুরস্কার চাই, তাহলে আপনাকে আমাকে নবীর আদর্শ মানতে হবে। কথা বলেন ঠিক কিনা? কিন্তু আপনার আমার এই এলাকার যুবক আছে নবীর আদর্শ মানতে চায় না, ইহুদিদের আদর্শের উপরে চলতে চায়। কথা কোন ঠিক কিনা? বলবেন হুজুর কেমনে কেমনে? যুবক গভীর করে একটু মনোযোগ দিবা। এই তো কয়েক মাস পূর্বে এই বাংলার জমিনের প্রত্যেকটা ঘরে ঘরে আমার বন্ধুগণ টেলিভিশনে পর্দার ভিতরে বিশ্বকাপ টুর্নামেন্ট অনুষ্ঠিত হলো, দেখানো হলো। এই এলাকার ভিতরে দেখবেন কিছু কিছু যুবক ছিল মাথার চুলগুলি কর্তন করে ফেলেছে, কেউ বা সামনে চুল কেটেছে, কেউ বা পিছনে রেখেছে, কেউ বা আমার বন্ধুগণ ডান সাইডে চুল কেটেছে, বাম সাইডে চুলগুলি আমার বন্ধুগণ রেখে দিয়েছে, কেউ বা শরীরের ভিতরে পোশাকটা পরিবর্তন কইরা আমার বন্ধুগণ 10 নাম্বার জার্সি পরে পরে ঘুরেছে। কথা কম ঠিক না? নিজেও জার্সি পরেছে, সন্তানের জন্য বাজার থেকে জার্সি কিনে নিয়ে আসছে। কয় নাম্বার? কয় নাম্বার? 10 নাম্বার জার্সি নিয়ে এসে আমার বন্ধুগণ সন্তানের শরীরের ভিতরে ঢুকায়া নিজেও হাত ধরে ঘুরে 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 আমার বন্ধুগণ রাস্তা দিয়ে বাজারে ঘুরে। কেউ জিজ্ঞাসা করলো, ভাই রে তোমার সুন্দর সুন্দর পোশাক আছে, পাঞ্জাবি আছে, জুব্বা আছে, কারণ মুসলমানদের ঐতিহ্য হলো পাঞ্জাবি আর জুব্বা। কথা কোন ঠিক না? মুসলমানদের সুন্দর আমার বন্ধুগণ পাগড়ি। আমার বন্ধুগণ যুবককে যখন জিজ্ঞাসা করা হয়েছে, এইবার যুবক ডাকতে বলে, হুজুর আপনি এটা বুঝবেন না, আমি এই 10 নাম্বার জার্সি পরেছি, মাথার চুলটা আমি এক সাইডে কেটেছি, এক সাইডে রেখেছি, কারণ হলো আমি মেসি আর নেইমার আর জিদানকে ভালোবাসি, এই মেসি আর নেইমারের আদর্শের মোতাবেক আমি চলতে চাই। হুজুর দোয়া করবেন আমি যতদিন বেঁচে থাকি মেসি আর নেইমারের মতো যেন আমি হতে পারি, মৃত্যুটা যেন মেসি আর নেইমারের আদর্শের উপরে হয়। জোরে বলি সুবহানাল্লাহ। মাশাআল্লাহ, আমার অন্তর ভরে যাচ্ছে। অনেক জায়গায় প্রোগ্রাম যখন করি আমি একটু অ্যাঙ্গেলে মার দেই, দেখি আমার বন্ধুগণ, আমার শ্রোতাদের মন মানসিকতা ঠিক আছে কিনা নাই। কারণ বর্তমান আমাদের যুবকদের ইসলামিক বেসিক জ্ঞানগুলি নাই। কথা কোন ঠিক কিনা? কোথায় সুবহানাল্লাহ, কোথায় নাউজুবিল্লাহ, কোথায় আস্তাগফিরুল্লাহ পড়তে হবে আমাদের যুবকরা জানে না। কথা বলেন ঠিক কিনা? বলে জানবে কেমনে? ইহুদিদের এমন ভাবে ব্রেন্টের মার দিয়েছে, এমন একটি মোবাইল অ্যান্ড্রয়েড সেট তার হাতের ভিতরে উঠায় দিয়েছে, রাত্র 3টা বেজে যায়, তারপরে যুবক ফেসবুক আর ইউটিউব থেকে মাথা চোখটা সরায় না। কথা কোন ঠিক কিনা? কথা কোন ঠিক কিনা? মুয়াজ্জিন সাহেব আযান দিচ্ছে, এদিকে আমার বন্ধুগণ যুবকের, আমার বন্ধুগণ কোনই হুঁশ নাই, কারণ যুবকদের মাথাটা ওয়াশ করে ফেলেছে, যুবকদের ব্রেনটা নষ্ট করে ফেলেছে আমার বন্ধুগণ একমাত্র অ্যান্ড্রয়েড সেট মোবাইল। কথা কম ঠিক কিনা? যুবকুল যুবকুল মোবাইল দিয়া হাত কেন বাঁধিলা? কথা কম ঠিক কিনা? যুবকুল যুবকুল মোবাইল দিয়া হাত কেন বাঁধিলা? যুবকুলের লাজ নাই মসজিদে না ছুটিল, মসজিদে না ছুটে, আল্লাহর সনে যার ভালোবাসা, যে যুবকের আল্লাহর সনে যার ভালোবাসা সেই তো সেজদায় লুঠেলো। যুবকুল যুবকুল মোবাইল দিয়া হাত কেন বাঁধিলা? যুবকুল যুবকুল মোবাইল দিয়া হাত কেন বাঁধিলা? মারহাবা মুসলমান ভাইরা আমার। কিন্তু এই এলাকার ভিতরে আরো কিছু যুবক আছে আমার বন্ধুগণ, দেখবেন মাথার ভিতরে পাগড়ি আছে কিনা নাই? কথা কন। 5 ওয়াক্ত নামাজ আমার বন্ধুগণ কন্টিনিউ মসজিদে পড়ে, সকালবেলা মক্তবে যায় কোরআন শিক্ষা করার জন্য পাগল হয়ে যায়। আমার বন্ধুগণ ওই যুবককে জিজ্ঞাসা করা হলো, যুবক রে তোমার মুখের ভিতরে যুবক বয়সে কেন দাড়ি রাখছো? এখনো তোমার দাড়ি রাখার সময় হয় নাই, এখনো কেন তুমি নামাজ পড়তে যাও? এখনো তো তোমার নামাজ পড়ার সময় হয় নাই। এ যুবক তোমার মাথার ভিতরে পাগড়ি কেন? তোমার
পরনে কেন জুব্বা? এইবার যুবক চোখের ভিতরে পানি নিয়ে ডাক দে বলে, হুজুর আমি একজনকে ভালোবাসি, তার নাম হলো মদিনাওয়ালা। আল্লাহু আকবার। আমি তো ভালোবাসি মদিনাওয়ালাকে, আমি আমার মদিনাওয়ালার আদর্শ মোতাবেক চলতে চাই, আমি মদিনাওয়ালার মতো হতে চাই। আমার মদিনাওয়ালা যেমনটি মাথার ভিতরে পাগড়ি রাখে, আমি চেষ্টা করেছি সেই রকম পাগড়ি রাখার জন্য। আমার মদিনাওয়ালা যেমনটি দাড়ি রেখেছে, আমিও দাড়ি রাখার চেষ্টা করতেছি। আমার মদিনাওয়ালা যেমনটি 5 ওয়াক্ত নামাজ পড়ে, আমিও ঠিক সেই রকম 5 ওয়াক্ত নামাজ পড়ার চেষ্টা করতেছি। হুজুর আপনি দোয়া করবেন যতদিন বেঁচে থাকবো মদিনাওয়ালার আদর্শের উপরে যেন বেঁচে থাকতে পারি, আমার মৃত্যু যেন মদিনাওয়ালার আদর্শের উপরে মৃত্যুবরণ হয়। আল্লাহু আকবার বলেন, আল্লাহু আকবার। এবার আমি আপনাদের কাছে জিজ্ঞাসা করতে চাই, যেই যুবক মেসি আর নেইমারের আদর্শের উপরে মৃত্যুবরণ করলো, আর যেই যুবক আমার মদিনাওয়ালার আদর্শের উপরে মৃত্যুবরণ করলো, বলেন তো দুই যুবকের মৃত্যু এক না ভিন্ন? কথা কন যুবকরা ভাই, একটু কথা বলেন, এক না ভিন্ন? আমার বন্ধুগণ, আমার ভাইরা রে, কিতাবের লেখক লেখেন এক যুবক যাবে জান্নাতে, আর এক যুবক যাবে জাহান্নামে। কথা কন ঠিক না? আমার বন্ধুগণ, আমার ভাইরা রে, কিতাবের লেখক লেখেন, আমার বন্ধুগণ, আমার ভাইরা, আমার বন্ধুগণ, আল্লাহর হাবিব বিশ্বনবী বলেছে, মান তাশাব্বা বিকওমিন ফাহুয়া মিনহুম। যার সাথে যার সম্পর্ক, তার সাথে তার কিয়ামত। মদিনাওয়ালা বলেছে। কথা কন ঠিক না? এ যুবক, তুমি এখন পর্যন্ত কেন বুঝলা না? কেন তুমি মেসি আর নেইমারের আদর্শ তুমি গ্রহণ করো? কেন তুমি মেসির রঙে তুমি রঙিন হতে চাও? কেন তুমি নেইমারের রঙে রঙিন হতে চাও? তুমি কি কোনোদিন এই মেসি আর নেইমারের ব্যাকগ্রাউন্ড সম্পর্কে গবেষণা করেছো? কোনো কি তদন্ত করেছো? আমরা তদন্ত করে দেখেছি, এই মেসি আর নেইমার আর জিদান হলো ইহুদিদের সন্তান। কথা কন ঠিক না? ইহুদিদের সন্তান। তুমি মেসি আর নেইমারের প্রেমে পইরা তোমার জীবনটা তাদের আদর্শের উপরে দিলা। মনে রাখবা, ইহুদিদের সাথে যাদের ভালোবাসা হবে তার সঙ্গে তার কিয়ামত হবে। আর বন্ধুগণ, ইহুদিদের সাথে যার কিয়ামত হবে তার কপালে জান্নাত নয় জাহান্নাম লেখা হবে। কিন্তু কথা বলেন ঠিক না? কিন্তু মুসলমান ভাইরা রে, নবী বলেছে, একটা সুন্নতের মালা যদি তুমি দুনিয়ার ভিতরে নিয়ে আসতে পারো, একটা সুন্নতের মালা, একটা সুন্নত যদি তুমি জিন্দা করতে পারো, আমি মদিনাওয়ালা বলে গেলাম, মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ। আল্লাহর হাবিব বিশ্ব নবী বলেছে, একটা সুন্নতকে তুমি মহব্বত করবা, একটা সুন্নতকে তুমি ভালোবাসবা, আমি নবী বলে গেলাম আমার সঙ্গে তোমার জান্নাত নসিব হবে। জোরে বলি না মারহাবা, আর জোরে বলি না মারহাবা। তাহলে এবার বলেন, নবীর সঙ্গে আমরা জান্নাতে যেতে চাই না ইহুদি খ্রিস্টান? আমার বন্ধুগণ, মেসি আর নেইমারের সাথে আমার বন্ধুগণ আমরা তাদের আদর্শ গ্রহণ করতে চাই। কথা বলেন, আমরা নবীর সঙ্গে জান্নাতে যেতে চাই। কথা বলেন ঠিক না? ভালো যদি বাঁচতে হয় নবীকে বাসো। একটু বলা যাবে না? যাবে না? মন যদি দিতে হয় নবীকে দেও। হায় হায়, ভালো যদি বাঁচতে হয় নবীকে বাসো। আমরা গান বলবো নবীর সামনে, আর সামনে ফাঁকা জায়গা একটু পূরণ করে বসি। আমার বিশ্বাস আজকে মাহফিল আল্লাহ তাআলা কাউকে খালি হাতে ফিরায় দিবে না। আজকের মাহফিল কানায় কানায় ভরে যাবে ইনশাআল্লাহ। আপনারা একটু মেহেরবানি করে, অনেক ভাই দাঁড়িয়ে আছেন, আল্লাহর রাস্তে, আল্লাহর রাস্তে আপনারা মেহেরবানি করে একটু সামনে একটু আগায় আসেন। বাবা, যার সামনে যতটুকু ফাঁকা জায়গা আছে তার কাছে দাবি আছে, মেহেরবানি করে আমাকে একটু সুন্দর পরিবেশ করতে দেন। আমি ইনশাআল্লাহ আপনাদের সামনে আলোচনা করবো, আপনাদের ঠকাবো না। মেহেরবানি করে একটু সামনে আগায় আগায় বসেন। মাশাআল্লাহ, মাশাআল্লাহ। আমি মায়েদেরকে বলবো, অসংখ্য মা হয়েছেন, মা আপনার সামনে যাদের ফাঁকা জায়গা আছে ফাঁকা জায়গাটা একটু পূরণ করে আমার অন্য বোনকে বসার সুযোগ করে দেন, দিদি কথা শোনার সুযোগ করে দেন। আল্লাহ তাআলা জান্নাতে
এরকম 10 জন ব্যক্তিকে সুপারিশ করে তুমি জান্নাতে নিয়ে যাও। সরে বলি না মারহাবা। এ মা, গভীর করে একটু মনোযোগ দাও। এই কুরআনুল কারীমের ভিতরে 5টা আয়াত আছে, যেই আয়াতকে শেফার আয়াত বলা হয়। এই 5টা আয়াত পড়ে যদি কোনো আল্লাহর বান্দা বান্দি পানিতে ফুৎকার মেরে আমার বন্ধুগণ 21 দিন 41 দিন যদি সকাল সন্ধ্যা যদি পান করে, আমার মালিক আমার আল্লাহ ওই মাকে সন্তান দিয়া কলিজাটা ঠান্ডা করে দেবে। সরে বলি না মারহাবা। আমার বন্ধুগণ, যুবক ভাইরা, গভীর করে একটু মনোযোগ দাও। তুমি যদি ক্যান্সারের রোগে আক্রান্ত হয়ে যাও, ডায়াবেটিসের রোগে আক্রান্ত হয়ে যাও, এই 5টা আয়াত পরে পানিতে ফুৎকার মেরে আমার বন্ধুগণ 21 দিন 41 দিন যদি তুমি পান করো, তোমার ঘুমের মধ্যে আমার আল্লাহ তাআলা ক্যান্সার রোগ ভালো করে দিবে, ডায়াবেটিসের রোগ তোমাকে ভালো করে দিবে। যুবক, তুমি আজ পর্যন্ত কোরআন চিল্লা না। পৃথিবীর ভিতরে বহু কিতাব সম্পর্কে তোমার ধারণা আছে, কিন্তু এই কোরআন সম্পর্কে তোমার কোনো ধারণা নাই। খলিফাতুল মুসলিমিন হযরতে ওমর, উনি বলেন আমি তো ওমর হয়েছি একমাত্র কোরআনের কারণে। মারহাবা কল মারহাবা। আমি ওমর হয়েছি একমাত্র কোরআনের কারণে। বলে কেমনে কেমনে তোমরা সম্মানী? আমি খলিফাতুল মুসলিমিন হযরতে ওমর মসজিদে নববীতে বসে আছি, এমন সময় মক্কা থেকে 3 জন ইহুদি আমার কাছে এসে ডাকতে বলতেছেন, আমিরুল মুমিনিন, আমরা তোমার সঙ্গে চ্যালেঞ্জ গ্রহণ করব, তুমি কি আমাদের সঙ্গে চ্যালেঞ্জ গ্রহণ করবা কিনা? খলিফাতুল মুসলিমিন হযরতে ওমর বললেন, অবশ্যই তোমার সঙ্গে চ্যালেঞ্জ গ্রহণ করব, কারণ মুসলমান কঠিন চ্যালেঞ্জকে ভয় পায় না। মুসলমান কঠিন আমার বন্ধুগণ প্রশ্নকে ভয় পায় না। মুসলমান অ্যাটম বমকে ভয় পায় না। মুসলমান আমার বন্ধুগণ, আমার ভাইজান বন্দুকের গুলিকে ভয় পায় না। যার জ্বলন্ত প্রমাণ এই তো রংপুরের জমিনের শহীদ আবু সাইদ ভাই দিয়েছে। কথা কোন ঠিক না? আমার বন্ধুগণ, আমার ভাইয়েরা, গভীর করে একটু মনোযোগ দাও। কোন দিকে নজর নাই। খলিফাতুল মুসলিমিন হযরতে ওমর বললেন, ঠিক আছে, আমি চ্যালেঞ্জ গ্রহণ করব। বলে, কি চ্যালেঞ্জ তোমরা দিবা? এইবার 3 জন ইহুদি বললেন, আমরা 3টা প্রশ্ন করব। এই 3টা প্রশ্নের জবাব যদি তোমরা কোরআন থেকে দিতে পারো, তুমি যদি কোরআন থেকে দিতে পারো, কথা দিলাম তোমার হাতে কলেমা পড়ে মুসলমান হয়ে যাব। জোরে বলি না মারহাবা। কিন্তু খলিফাতুল মুসলিমিন হযরত ওমর, তুমি যদি এই 3টা প্রশ্নের উত্তর যদি কোরআন থেকে দিতে না পারো, তাহলে আমাদের হাতে হাত রেখে তোমাকে ওয়াদা করতে হবে, তোমার জবান দ্বারা কোরআনকে মিথ্যা সাব্যস্ত করতে হবে, আল্লাহকে মিথ্যা সাব্যস্ত করতে হবে, আমাদের হাতে হাত রেখে ইহুদি ধর্ম গ্রহণ করতে হবে। আমার বন্ধুগণ, আল্লাহু আকবার বলেন। খলিফাতুল মুসলিমিন হযরতে ওমর বললেন, অবশ্যই 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 আমি করব। আমার বন্ধুগণ, তোমাদের 3টা প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করব। এইবার 3 জন ইহুদি পরস্পরে হাসাহাসি শুরু করে দিয়েছে, কারণ আমরা 3টা এমন প্রশ্ন সাজায় নিয়ে আসছি, খলিফাতুল মুসলিমিন হযরতে ওমর জবাব দিতে পারবে না কোরআন থেকে। আমার বন্ধুগণ, আজকেই হযরতে ওমরের ঈমান চলে যাবে, কারণ যেই মুসলমান কোরআনকে অস্বীকার করে, সেই মুসলমান আল্লাহকে অস্বীকার করে, এই মুসলমান কখনো মুসলমান থাকতে পারে না। এই মুসলমান হয়ে যায় ইহুদি খ্রিস্টানদের দালাল। কথা কম থাকে না? খলিফাতুল মুসলিমিন হযরতে ওমর বললেন, ঠিক আছে ভাইজান, আপনাদের 3টা প্রশ্ন বলেন। এ যুবক ভাই, কেন তুমি কোরআনের সাথে সম্পর্ক রাখবা না? কেন তুমি কোরআনকে তোমার নিজের সিনার ভিতরে রাখবা না? দেখো দেখো হযরতে ওমরের সম্মানটা আমার আল্লাহ তাআলা কেমন করে বাঁচাইছে। খলিফাতুল মুসলিমিন হযরতে ওমরকে ডাকতে বললেন, ওমর ভাই, আমাদের প্রথম নাম্বার প্রশ্ন হইল, এই পৃথিবীর জমিনে এমন একটা কবর আছে, এই কবরটা হলো জীবিত কবর। কবরের ভিতরে যেই লাশটা আছে, ওই লাশটা হলো জীবিত লাশ। শুধু তাই নয় রে ওমর ভাই, এই জীবিত কবর, জীবিত লাশকে নিয়ে 1 নয় 2 নয় 40 দিন পর্যন্ত জমিনের উপরে হাঁটাহাঁটি করেছে। ও ওমর ভাই, তুমি জবাব দিবা কোরআন থেকে। এই ব্যক্তির নামটা কি? এই কবরের পরিচয়টা কি? আমার বন্ধুগণ, যদি তুমি কোরআন থেকে জবাব দিতে পারো, কথা দিলাম তোমার হাতে কলেমা পড়ে মুসলমান হয়ে যাব। 2 নম্বর প্রশ্ন হইল, এই পৃথিবীর জমিনে এমন একটা জায়গা আছে, সেই
যেই জায়গায় আমার বন্ধুগণ সূর্যের আলো একবার স্পর্শ করেছে, কিয়ামতের আগ পর্যন্ত সূর্যের আলো ওই জায়গায় স্পর্শ করবে না। ও ওমর ভাই, ওই জায়গাটা পৃথিবীর কোন জায়গা? কোরআন থেকে জানতে চাই। নিজের মন গড়া উত্তর দিলে কিন্তু কাজ হবে না। মারহাবা কান মারহাবা। নাম্বার 3 হইল, এই পৃথিবীর জমিনে এমন একজন মা আছে, যেই মা 2টা সন্তান একসাথে জন্ম দিয়েছে, একসাথেই আমার বন্ধুগণ মারা গিয়েছে। এ বন্ধু, গভীর করে একটু মনোযোগ দাও। খলিফাতুল মুসলিমিন হযরত ওমরকে ডাকতে বলে, ওমর ভাই, তোমার কাছে জানতে চাই, এই 2টা সন্তান একসাথে জন্ম হলো, একসাথে মৃত্যুবরণ করলো, কিন্তু 2 জনের বয়স হিসাব করলে দেখা যায় এক ভাই আর এক ভাইয়ের চাইতে 100 বছরের বড়। আল্লাহু আকবার। আরো সরে বলিন আল্লাহু আকবার। আরে মিয়া ভাই, 5 মিনিট 10 মিনিট ব্যবধান হওয়ার কথা কোন ঠিক কিনা? আমাদের জনসন্তান হয় কি হয় না? যদি একসাথে জন্ম হয়, একসাথে যদি মারা যায়, তাহলে 5 মিনিট 10 মিনিট, 1 দিন 2 দিন ব্যবধান হওয়ার কথা। কিন্তু ওমর এই পৃথিবীর জমিনে এমন কোন 2 সন্তান একসাথে জন্ম নিয়েছে, আবার একসাথেই মারা গিয়েছে, কিন্তু বয়স যখন হিসাব করতে দেখতে যায়, তখন দেখতে পাই এক ভাই আর এক ভাইয়ের চাইতে কয়শো বছরের বড়। পিছনের যুবক ভাইরা কথা বলে না, বলেন তো কয়শো বছরের বড়? মুসলমান ভাইরা আমার বন্ধুগণ, গভীর করে একটু মনোযোগ, কোনো দিকে নজর নাই। খলিফাতুল মুসলিমিন হযরত ওমর বললেন, আমি এই অবস্থায় আমার এই 3টা প্রশ্নের উত্তর জানা ছিল না। আমি ডুকরে ডুকরে কান্না শুরু করে দিয়েছি, কারণ মানুষের সব সময় সব প্রশ্ন জানা থাকে না। কথা কোন ঠিক কিনা? জোরে বলেন ঠিক কিনা? খলিফাতুল মুসলিমিন হযরত ওমর বললেন, আমি ডুকরে ডুকরে কান্না শুরু করে দিয়েছি। হায় হায়, মুসলমান ওয়াদা করলে ওয়াদার খেলাপ করতে পারে না। আমি ইহুদিদেরকে ওয়াদা দিয়েছি, আমি যদি 3টা প্রশ্নের জবাব যদি কোরআন থেকে না দিতে পারি, তাহলে তোমাদের হাতে হাত রেখে আমি ইহুদি হয়ে যাব। আমার জবান দ্বারা কোরআনকে অস্বীকার করব, আমার জবান দ্বারা আল্লাহকে অস্বীকার করব। মুসলমান সব বিক্রি করতে পারে, কিন্তু মুসলমান যুবক কখনো ঈমান বিক্রি করতে পারে না। কথা কোন ঠিক কি না? হযরত ওমর বললেন, কিতাবের লেখক লেখেন, ওমর ডুকরে ডুকরে কান্না করতেছে। এ যুবক, তুমি কেন কোরআনের সাথে সম্পর্ক রাখবা না? তুমি না কত জায়গায় বিপদে পড়ো। কথা বলেন ঠিক কিনা? কোরআনের সাথে তুমি সম্পর্ক রাখবা, আমার আল্লাহ তাআলা কুদরতি ভাবে তোমাকে হেফাজত করবে। কথা বলেন ঠিক কিনা? যেমনটি হেফাজত করেছে খলিফাতুল মুসলিমিন হযরত ওমরকে। বলে ওমর বলে, আমি ডুকরে ডুকরে কান্না করতেছি। এমন সময় পিছন দিক থেকে ছোট্ট একটা বাচ্চা এসে ডাক দিলেন, চাচা গো, মুখটা একটু আমার দিকে ফিরান। আমি যখন মুখটা আমার বন্ধুগণ পিছন দিকে ফিরাইলাম, দেখলাম আমারই ভাতিজা হযরতে আব্দুল্লাহ ইবনে আব্বাস, মাত্র 5 বছর বয়স, 6 বছর বয়স। মারহাবা কন মারহাবা। আমি ডাকতে বললাম, এ ভাতিজা, তুমি এই সময় আমার কাছে কেন আসছো? এইবার ওই ছোট্ট ভাতিজা ডাকতে বলে, চাচা গো, আমি বহুদূর থেকে দেখতেছি আপনার চেহারার ভিতরে কেমন যেন টেনশনের ছাপ দেখা যায়। আল্লাহু আকবার বলেন। আমি বহুদূর থেকে দেখতেছি আপনার চোখের ভিতরে কেমন যেন পানি দেখা যায়। আমি জীবনে বহুদিন আপনার সাথে মিশেছি, কোনোদিন আপনাকে কান্না করতে দেখি নাই, আপনার চোখের ভিতরে আমি পানি দেখি নাই, কোনোদিন আপনার মুখের ভিতরে আমি টেনশনের ছাপ দেখি নাই। চাচা গো, কি হয়েছে আপনার? আমাকে একটু বলা যাবে? আমার বন্ধুগণ হযরতে ওমর বললেন, ভাতিজা, আমি মহা বড় বিপদে পড়েছি। আমি এই ইহুদিদের হাতে আমার বন্ধুগণ ওয়াদাবদ্ধ হয়েছে। ওরা 3টা প্রশ্ন করেছে, 3টা প্রশ্নের জবাব যদি আমি কোরআন থেকে না দিতে পারি, তাহলে তাদের হাতে হাত রেখে আমাকে ইহুদি ধর্ম গ্রহণ করতে হবে, আমার জবান দ্বারা কোরআনকে অস্বীকার করতে হবে। এইবার আমার বন্ধুগণ, এ বন্ধু, গভীর করে একটু মনোযোগ দাও। যুবক ভাই, কেন তুমি কোরআনের সাথে সম্পর্ক রাখবা না? আল্লাহু আকবার বল। এ যুবক, আজকে এখান থেকে ওয়াদাবদ্ধ হয়ে যাও। তোমার জিহনের ভিতরে, তোমার কলবের ভিতরে দুনিয়ার সব শিক্ষা আছে, কিন্তু কোরআনের শিক্ষা নাই। কথা কোন থাকে না? সব আমার বন্ধুগণ চেষ্টা করবা কোরআন আমার বন্ধুগণ দিল থেকে বের করে দিয়ে কোরআনের শিক্ষা অন্তরের ভিতরে ঢুকাইবা। আমার বন্ধুগণ হযরতে ওমরের কথা শোনার পরে ওই খলিফাতুল মুসলিমিন হযরতে ওমরের ভাতিজা ডাক দিয়ে বললেন, চাচা গো,
আমি কি ওই তিনটা প্রশ্ন একটু শুনতে পারি? জোরে বলি না মারহাবা। হযরতে ওমর বললেন অবশ্যই অবশ্যই তুমি শুনতে পারবা। এইবার হযরতে ওমর বললেন এই তিনটা প্রশ্ন ওই ইহুদিরা আমাকে করেছে, বড় কঠিন প্রশ্ন করেছে বাবা, আমি অনেক চেষ্টা করেছি উত্তর দিতে পারি নাই। এইবার আমার বন্ধুগণ, খলিফাতুল মুসলিমিন হযরতে ওমরের ভাতিজা আব্দুল্লাহ ইবনে আব্বাস মাত্র 5 বছর বয়স। জোরে বলেন কয় বছর বয়স? 5 বছর বয়স। ডাকতে বললেন চাচা একটু মুস্কি আপনি হাসিটা হেসে দেন। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। চাচা গো আপনি মুস্কি হাসিটা হেসে দেন, আপনার এই দুই হাত দ্বারা আপনার চোখের পানিগুলি একটু মুছে ফেলেন। হযরত ওমর বললেন ভাতিজা রে বুঝলাম না কি বলো তুমি? বলে জি জি চাচা আপনি মুস্কিটা হাসিটা হেসে দেন। আমার এই তিনটা প্রশ্নের জবাব 3 মাস পূর্বে আমার মালিক আমার সিনার ভিতরে দিয়ে দিয়েছেন। মারহাবা কর মারহাবা। হযরতে ওমর বললেন আয় বাবা আয় আমার কাছে আয়। হযরতে ওমর ভাতিজার মাথার উপরে চুমু দিলেন, গালে 2টা চুমু দিয়ে বললেন ভাতিজা রে তুই শুধু আজকে ওমরের সম্মান বাঁচাও নাই, তুমি পুরা পৃথিবীর মুসলমানের সম্মান বাঁচায় দিয়েছ। কথা কন ঠিক না আমার বন্ধুগণ? এইবার ছোট্ট ভাতিজা 3টা প্রশ্নের জবাব কোরআন থেকে সাবলীল ভাষায় সুন্দরভাবে এই 3টা প্রশ্নের জবাব দিয়ে দিলেন। মুহূর্তের ভিতরে ওই 3 জন ইহুদি আমার বন্ধুগণ খলিফাতুল মুসলিমিন হযরতে ওমরের হাতে হাত রেখে কলেমা পড়ে মুসলমান হয়ে গিয়েছে। জোরে বলি না মারহাবা, আর জোরে বলি না মারহাবা। লিল্লাহি তাকবীর। মুসলমান ভাইরা আমার বন্ধুগণ, ওই হযরতে ওমরের ভাতিজা আব্দুল্লাহ ইবনে আব্বাস এই 3টা প্রশ্নের জবাব কোন ডিজাইনের কিভাবে দিল কোরআন থেকে শোনার প্রয়োজন আছে কিনা নাই? শুনবেন না ভাববেন? সবাই শুনবেন তো ইনশাআল্লাহ? কারা কারা শুনবেন না দেখে হাত তোলেন। নারায়ে তাকবীর। কারা কারা শুনবেন তো হাত উত্তোলন করে আল্লাহকে দেখা। লিল্লাহি তাকবীর। হাত নামান। কষ্ট হচ্ছে আপনাদের? আর 10টা মিনিট সময় দিতে পারবেন তো আমার বন্ধুগণ? কথা বলেন দিতে পারবেন তো ইনশাআল্লাহ? বড় কষ্ট নিয়ে এখানে আসছি আলহামদুলিল্লাহ। লাগাতার প্রোগ্রাম চলতেছে। আমার অত্যন্ত শ্রদ্ধাভাজন বন্ধুবর মাওলানা তৌহিদুল ইসলাম এই মাদ্রাসার মহতামিম সাহেব উনি বললেন দোস্ত মেহেরবানি করে তুমি অবশ্যই এখানে আসবা, আমার এলাকার মানুষের কাছে কিছু বয়ান তুমি করবা ইনশাআল্লাহ। আমার বিশ্বাস আমার এলাকার মানুষের মন মানসিকতা অনেক ভালো, তোমার জন্য দোয়া করবে। শুধু দোয়া নেওয়ার জন্য আপনাদের কাছে এসেছি। কষ্ট পাইলেন? একটু যে হাজিরা দিলাম কষ্ট পাইলেন? বাস আর 10টা মিনিট সময় আমি আপনাদের কাছ থেকে চেয়ে নিচ্ছি। মেহেরবানি করে কেউ উঠাউঠি করবেন না। আমি এখনো দেখতে পাচ্ছি অনেক যুবক রাস্তার উপরে ঘোরাঘুরি করতেছে। কথা বলেন ঠিক কিনা? আমি যুবকদেরকে বলবো ভাই যুবক ভাই মেহেরবানি করে জান্নাতের মেলা প্রতিদিন লাগে না, বছরে একবারই লাগছে। কথা বলেন ঠিক কিনা? এজন্য তোমাদের অনুরোধ করে বলবো অপর্যাপ্ত পরিমাণ জায়গা আমাদের সম্মানিত এই মাদ্রাসার কমিটি বৃন্দ করেছেন, সুন্দরভাবে পরিবেশ করে দিয়েছেন। তোমরা সুন্দরভাবে পরিবেশ, তোমরা যদি সুন্দর একটা পরিবেশ করে দিতে পারো আমরা চেষ্টা করব সুন্দর একটা বয়ান উপহার দেওয়ার জন্য। কথা বলেন ঠিক কিনা? সরে বলেন ঠিক কিনা? মুসলমান ভাইরা আমার বন্ধুগণ আমার ভাইরা রে, আমি শুধু পুরুষদের আলোচনা করতেছি কিন্তু পর্দার অন্তরালের অনেক মা আছে। কথা বলেন ঠিক কিনা? অসংখ্য মা আছেন। কারণ মায়েদের সম্পর্কে আলোচনা করা দরকার, কারণ একজন মা যদি ভালো হয় পুরো ফ্যামিলি ভালো হবে। কথা বলেন ঠিক কিনা? একজন মা যদি খারাপ হয় পুরো ফ্যামিলি খারাপ হয়ে যাবে। এ মুসলমান ভাইরা রে, আজকে আমাদের সমাজের ভিতরে তাকাইলে দেখা যায় অধিকাংশ ঘরের ভিতরে ডিভোর্সি কন্যা পাওয়া যায়। কথা কোন ঠিক কিনা? আজকে ডিভোর্সের সংখ্যা বৃদ্ধি পাচ্ছে, তালাকের সংখ্যা বৃদ্ধি পাইতেছে একটাই মাত্র কারণ, মহিলারা অভিযোগ করে হুজুরও আমার স্বামী দেখতে পারে না, স্বামীর অত্যাচারে সহ্য করতে না পারিয়া আমি ডিভোর্স নিয়েছি। কথা বলেন আছে কিনা নাই? এ বন্ধু আপনারা এটা বুঝবেন না। আমরা যারা হুজুর আছি, আমরা যারা মুয়াজ্জিন আছি, কবিরাজ সাহেব যারা আছে, তাদের কাছে প্রতিদিন 2 জন করে মহিলা 3 জন করে মহিলা যায়। একটাই মাত্র অভিযোগ হলো স্বামী দেখতে পারে না। বলে হুজুর একটা তাবিজ দেন, আমার স্বামীকে সাইজ করতে হবে, এমন একটা তাবিজ দেন আমার স্বামী যেন আমার কথায় উঠে আর বসে। এইরকম দাজ্জাল মার্কা মহিলা আমাদের সমাজে আছে কিনা নাই? কথা কর আছে কিনা নাই? অসংখ্য মহিলা আছে।
এ বলেন তো স্বামীকে বশ বানানোর কি কোনো তাবিজ হয়? কথা বলেন, তাবিজ হয়? হয় না, হয় না, হয় না। এই এলাকার ভিতরে অনেক যুবক আছে, আমাদের কাছে আসে, আমার বন্ধুগণ কবিরাজের কাছে যায়, বলে কবিরাজ সাহেব একটা কাজ করে দিতে হবে। বলে কি কাজ? বলে অমুক মেম্বারের মেয়ের সঙ্গে আমার সম্পর্ক করে দিতে হবে, বিনিময়ে যত টাকা লাগে আপনাকে দিব, একটা তাবিজ দেন। কথা বলেন আছে কিনা নাই? কথা বলেন। যুবক ভাই তোমাকে বলি রে ভাই, মানুষের পক্ষে সম্ভব নয় একজনের সাথে আরেকজনের সম্পর্ক করে দেওয়া, একজন আরেকজনের সাথে বিবাহ দেওয়া। এই বিবাহের বন্ধন আমার বন্ধুগণ, প্রেম প্রীতির বন্ধন একমাত্র আমার মালিক ছাড়া পৃথিবীর কেউ পারবে না। কথা কোন থাকে না? একজন মহিলা এসে বারবার ডাক দিয়ে বলতেছে, হুজুর আমার স্বামীকে আমাকে বাধ্য বানাইতে হবে, আমার কথাই যেন উঠে আর আমার কথাই যেন বসে, একটা তাবিজ দেন, তাবিজ দেন। হুজুর প্রথম দিন ঘুরাই দিয়েছে, দ্বিতীয় দিন ঘুরাই দিয়েছে, তৃতীয় দিন আবার আসছে ওই মহিলা। কথা বলেন ঠিক কিনা? ডাকতে বলতেছিল, হুজুর আপনি পারবেন, একটা তাবিজ দেন। এইবার হুজুর টেকনিক অবলম্বন করেছে, মা গো তাবিজ দিব, কিন্তু এই তাবিজের মেডিসিনটা তোমাকে নিয়ে আসতে হবে। বলে অবশ্যই নিয়ে আসবো। বলে মারে এই মেডিসিনটা তুমি যদি নিয়ে আসতে পারো, এই মেডিসিন দ্বারা সুন্দর করে যদি তোমাকে একটা তাবিজ বানাইয়া দে, তোমার স্বামীর সঙ্গে সঙ্গে তোমার শ্বশুর শাশুড়ি পর্যন্ত উঠবে আর বসবে। বলে হুজুর এইরকমই তাবিজই তো দরকার। কথা বলেন ঠিক কিনা? আমার বন্ধুগণ মহিলা বললেন, হুজুর তাহলে একটু বলে দেন কি মেডিসিন নিয়ে আসবো। এইবার হুজুর বললেন, মা গো তেমন কোনো মেডিসিন নয়, জঙ্গলের ভিতরে যাইবা, বাঘের 2টা মুষ নিয়ে আসবা। কি নিয়ে আসবা? কথা বলেন। বাঘের 2টা মুষ যদি তুমি নিয়ে আসতে পারো, এই 2টা মুষ দ্বারা আমি সুন্দর করে তাবিজ বানায় দিব। এই তাবিজ বাড়িতে নিয়ে যাইতে দেরি, তোমার স্বামী তোমার শ্বশুর শাশুড়ি তোমার কথায় আমার বন্ধুগণ শুনতে দেরি করবে না। এইবার মহিলাটা বললেন, হুজুর কতদিন সময় লাগবে? বলে তুমি যত তাড়াতাড়ি নিয়ে আসবা তত তাড়াতাড়ি কাজ হবে। কথা কোন ঠিক না? হুজুর জানে এই মহিলাটা কোনোদিন বাঘের কাছে যাইতে পারবে না, মুছও 2টা নিয়ে আসতে পারবে না, স্বামীর বিরুদ্ধে আমার কাছে কোনোদিন তাবিজের ব্যাপারে অভিযোগ করতে পারবে না। কথা কোন ঠিক না? আমার বন্ধুগণ গভীর করে একটু মনোযোগ দিবেন, কোনো দিকে নজর নাই। এইবার ওই মহিলাটা 7 দিনের সময় নিয়ে চলে গেল। কিন্তু ভাই রে, কিতাবের লেখক লেখেন, এটা আমার বানোয়াট কথা নয়, মাওয়াইজে সিরাজের ভিতরে ঘটনাটা আসছে। এই মহিলাটা 5 দিনের মাথায় বাঘের 2টা মুষ নিয়ে এসে হুজুরের কাছে হাজির। আল্লাহু আকবার বলেন। বলেন তো বিপদ কমলো না বাড়লো? কথা বলে না রে যুবক, কথা কয় না। বলেন তো বিপদ কমলো না বাড়লো? হায় 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 ডাকতে বলে, হুজুর এই যে নেন 2টা বাঘের মুষ নেন, তাবিজ বানায় দেন, আমার স্বামীকে সাইজ করতেই হবে। কথা কান ঠিক না? এইবার হুজুর ডাকতে বলেন, মা গো কেমনে তুমি এই বাঘের মুষটা নিয়ে আসলি? এইবার ওই মহিলাটা ডাকতে বললেন, হুজুর আমি সুন্দর একটা টেকনিক অবলম্বন করেছি, এই টেকনিকের ফান্দে পড়িয়া বাঘ আমাকে 2টা মুষ কেন, আমি যদি 10টা মুষ যদি আমি নিয়ে আসতাম, বাঘ আমাকে কিছুই বলতো না। এইবার আমার বন্ধুগণ হুজুর বললেন, আগে তোমার টেকনিকের কথা শুনবো, তারপরে আমি তাবিজ বানাই দিব। মারহাবা কল মারহাবা। আর একটু সরে বলা যাবে না মারহাবা? হায় হায় ওই মহিলাটা সুন্দরভাবে টেকনিকের কথা বললেন। বলে হুজুর এইভাবে এইভাবে আমি বাঘের মুষ নিয়ে আসছি। এই কথা শোনার পরে আমার বন্ধুগণ হুজুর জমিনের উপরে সেজদা দিলেন, আল্লাহকে ডাক দিয়ে বলেন, আল্লাহ মহিলাদের মাথার ভিতরে এত জ্ঞান দিয়েছো, একটা জ্ঞান যদি সঠিকভাবে ব্যবহার করতো, বাংলাদেশের অবস্থা এমন হতো না। কথা বলেন ঠিক কিনা? কিন্তু মনে রাখবেন, আমার নবী বলছেন মহিলাদের জ্ঞান অর্ধেক, পুরুষদের জ্ঞান পরিপূর্ণ। কথা বলেন ঠিক কিনা? কথা বলেন ঠিক কিনা? আমার বন্ধুগণ, আমার ভাইয়েরা, এই মহিলাটা কোন ডিজাইনের কিভাবে বাঘের মুষটা নিয়ে আসলো হুজুর শুনলেন। আমি বলবো আপনারা শুনতে রাজি আছেন তো ভাই? শুনতে রাজি আছেন? মাশাআল্লাহ, জাযাকাল্লাহ। আমার বন্ধুগণ গভীর করে একটু মনোযোগ দিবেন, কোনো দিকে নজর করবেন না। ভাই রে, আমি মহিলাদের সম্পর্কে 2টি কথা বলতেছিলাম। আমার বন্ধুগণ নবী বলেছে, স্বামী তোমার জন্য জান্নাত, স্বামী তোমার জন্য জাহান্নাম। কথা কোন ঠিক কিনা? সাহাবীরা বললেন, ইয়া রাসূলুল্লাহ কেমনে স্বামী জান্নাত, কেমনে স্বামী জাহান্নাম? আল্লাহর হাবিব বললেন, স্ত্রী যদি মারা যায়, স্বামী যদি বলে আমার স্ত্রী ভালো ছিল,
ছিল, আমার স্ত্রী ভালো ছিল। ও সাহাবী তোমরা শুনে নাও, ওই স্ত্রী জান্নাতি, ওই স্ত্রী জান্নাতি, ওই স্ত্রী জান্নাতি। মারহাবা কর। এ মা গভীর করে একটু মনোযোগ দেন। কেন আপনার স্বামীকে মহব্বত করবেন না? স্বামীকে কেন ভালোবাসবেন না? স্বামীকে ভালোবাসার কারণে আম্মা জান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার কপাল খুলে গিয়েছে। আল্লাহু আকবার বলেন। মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার কপাল খুলেছে। বলে কেমন কপাল খুলেছেন? আমার নবী বললেন, একদিন রাতের বেলা আমি আয়েশাকে বললাম, আয়েশা রে, আজকে ঘরে আমি তোমার ঘরে সববাসী করব, আমি তোমার ঘরে থাকবো। হযরতে আয়েশা সকাল থেকে বিছানাটা গোছানো শুরু করে দিলেন। মারহাবা কল মারহাবা। আমার নবী এশার নামাজের পর আয়েশার রুমে গেলেন। যাওয়ার পরে ডাক দিয়ে বলতেছেন, আয়েশা রে, আমি বড় ক্ষুধার্ত, আজকে সারাদিন মানুষের দ্বারে দ্বারে বারে বারে গিয়েছি। এ আয়েশা, আমার ক্ষুধা লেগেছে, একটু খাবারের ব্যবস্থা করে দিতে পারবা কিনা? হযরত আয়েশা বললেন, প্রাণের স্বামী, চিন্তা করবেন না, আপনি বসেন, আপনার বসতে দেরি, আমি খানা নিয়ে আসতে দেরি করব না। মারহাবা কল। হযরতে আয়েশা 3টা খেজুর, কিছু জয়তুনের তেল আমার নবীর হাতের ভিতরে দিলে। নবী খেজুর এবং জয়তুনের তেল খাওয়ার পরে ডাক দিয়ে বলতেছেন, আয়েশা রে, আজকে আমার শরীরটা ভালো নয়, আমার শরীরের ভিতরে জ্বর জ্বর ভাব লাগতেছে। আয়েশা, মেহেরবানি করে আমাকে একটু কি শোয়ার ব্যবস্থা করে দিতে পারবা? আমি কি একটু আরাম করতে পারি? আমার বন্ধুগণ, হযরতে আয়েশা বললেন, প্রাণের স্বামী, চিন্তা করবেন না, আমি সকাল থেকে বিছানাটা গোছায় রাখছি, পেরে রাখছি। মারহাবা কল মারহাবা। আমি চাদরটা গোছায় রাখছি, চাদরটা পেরে রাখছি। যান নবীগণ, যান যান, আপনি শুয়ে পড়েন। আমার নবী ঘরে যাওয়ার পরে আয়েশাকে ডাক দিলেন, আয়েশা তুমি এখানে আসো। হযরতে আয়েশা নবীর সামনে যাওয়ার পর ডাকতে বলতেছেন, নবী গো, ওগো প্রাণের স্বামী, কেন আমাকে ডেকেছেন? বলতেছে, আয়েশা রে, বিছানা তো বিছানো আছে, কিন্তু বিছানার উপরে বালিশ তো আমি দেখতেছি না। মারহাবা কল মারহাবা। আয়েশা রে, তুমি জানো ঘুম আসার জন্য বালিশের প্রয়োজন, কথা কোন থেকে না? আরাম পাওয়ার জন্য আমার বন্ধুগণ বালিশের প্রয়োজন, কথা কোন চাচা থেকে না? কিন্তু আয়েশা, বিছানা বিছানো আছে, কিন্তু বিছানার উপরে বালিশ নাই। আমার বন্ধুগণ, কিতাবের লেখক লেখেন, হযরতে আয়েশা ডাক দিয়ে বলতেছেন, প্রাণের স্বামী, চিন্তা করবেন না, আজকে রাতের জন্য আমি আপনার জন্য এমন একটা বালিশ বানাইছি, যেই বালিশটা দুনিয়ার কাপড় দ্বারা বানাই নাই, দুনিয়ার সুতা দ্বারা বানাই নাই, দুনিয়ার কাপড় দ্বারা বানাই নাই, দুনিয়ার তুলা দ্বারা বানাই নাই। নবী আমার বললেন, তাহলে তুমি কি দ্বারা বানাইছো? আমার বন্ধুগণ, হযরতে আয়েশা বললেন, আমার মালিক 2টা রান দিয়েছে, এই 2টা রান সারা রাত আমি আপনার জন্য বালিশ হিসাবে ব্যবহার করব। মারহাবা কর মারহাবা কর। মুসলমান ভাইরা আমার নবী হযরতে আয়েশার রানের উপরে মাথাটা দিলেন। এইবার হযরতে আয়েশা বললেন, নবী গো, আমি কি আপনার মাথাটা একটু মৈথুন করে দিব? আমি কি আপনার মাথাটা একটু আশ্রয় দিব? আমার নবী বললেন, আয়েশা রে, তোমার ঘরে তো চিরুনি নাই, তোমার ঘরে তো কাকই নাই, কেমনে তুমি আমার মাথাটা আমার বন্ধুগণ আশ্রয় দিবা? হযরতে আয়েশা বললেন, নবী গো, আপনি চিন্তা করবেন না, চিন্তা করবেন না, আমি এমন একটা চিরুনি বানাইছি, যে চিরুনিটা দুনিয়ার প্লাস্টিক দ্বারা বানাই নাই, দুনিয়ার আমার বন্ধুগণ কাঠ দ্বারা বানাই নাই, দুনিয়ার হাড্ডি দ্বারা বানাই নাই। এই যে দেখতেছেন আমার 10টা আঙ্গুলি দেখা যায়, এই 10টা আঙ্গুলি দ্বারা আমি আপনার চিরুনির কাজ করব। আল্লাহু আকবার বলেন। আমার বন্ধুগণ, নবীর মাথার ভিতরে হযরতে আয়েশা 10টা আঙ্গুলি ঢুকাই দিলেন। চুলগুলি এপাশ ওপাশ যখন করতেছে, আমার নবী মুস্কি মুস্কি হেসে হেসে ডাক দিয়ে বলতেছেন, আয়েশা রে, আজকে আমি স্বামী তোমার উপরে রাজি খুশি হয়ে গিয়েছি। তুমি কি জানো, পৃথিবীর জমিনে যদি কোনো স্ত্রীর খেদমত পাইয়া স্বামী যদি রাজি হয়ে যায়, ওই স্ত্রীর জন্য স্বামী হাত উঠাইতে দেরি, আমার আল্লাহ তাআলা দোয়া কবুল করতে দেরি করবে না। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এজন্য মায়েদেরকে বলবো, মা, স্বামীর খেদমত করুন, স্বামীর খেদমত করুন। আল্লাহু আকবার বলেন। মুসলমান মায়েরা, গভীর করে একটু মনোযোগ, গভীর করে একটু আমার বন্ধুগণ আমার দিকে নজর দেন। এ বন্ধু, খলিফাতুল মুসলিমিন হযরতে ওমরের ভাতিজা, মাত্র 5 বছর বয়স, কথা বলেন ঠিক কিনা? এই 3টা প্রশ্নের উত্তর কেমনে দিল? কোরআন থেকে। কোরআন থেকে শোনার প্রয়োজন আছে কিনা নাই? এই পেছনের যুবক ভাইয়েরা বলেন, আছে কিনা নাই? ওই